আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠ উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ জহির ইসলাম, সহকারী শিক্ষক গণিত, উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়, কাউখালী, পিরোজপুর। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি একটি উপপাদ্য আলোচনা করব। উপপাদ্যের শুরুতে কতিপয় সংজ্ঞা জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি প্রথমে তোমাদের কিছু সংজ্ঞা আলোচনা করব, তারপরে মূল পাঠে ফিরে যাব। তাহলে আসো আমরা প্রথমে সংজ্ঞা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে একটি বৃত্ত রয়েছে ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত। এবি একটি জ্যাড, এসি একটি জ্যাড। তো এবি এবং এসি জ্যাদ্বয় পরস্পর বৃত্তের পরিধির উপর এ বিন্দুতে মিলিত হয়েছে। তো বৃত্তের জ্যাদ্বয় বৃত্তের পরিধির উপর যে বিন্দুতে মিলিত হয়েছে তাদের মাঝে একটা অন্তর্ভুক্ত কোণ হয়েছে। এই কোণের নাম কি? বি এ সি। কোণের নাম কি? বি এ সি। কোণকে সবসময় মাঝখানে লিখতে হয়। এখানে কোণ কোনটা? এ কোণ। এই কোণের নাম কি? বৃত্তস্থ কোণ। আমরা যদি সহজে মনে রাখি, যখন দুটি যে বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুতে মিলিত হবে এবং সেখানে যে কোণ উৎপন্ন হবে বৃত্তের পরিধির সাথে, সেই কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। কি কোণ? আমরা কি শিখলাম? বৃত্তস্থ কোণ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, চিত্রে আরেকটা চিত্র আছে বোর্ডে। ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত। আমরা এবার শিখব কেন্দ্রস্থ কোণ কাকে বলে। আমরা আগে একটু বলে নেই, যখন কোনো কোণের কেন্দ্র আমাদের বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে তখন তাকে কেন্দ্রস্থ কোণ বলে। তাহলে সব আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। আমরা একটা নাম দিলাম বৃত্তের ব্যাসার্ধ ওবি এবং আরেকটা ব্যাসার্ধ ওসি। এই দুই ব্যাসার্ধ কোথায় কেন্দ্র করছে? মিলিত হয়েছে বৃত্তের কেন্দ্রে। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য বলতে পারি, যখন কোনো কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয় তখন সেই কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? বি ও সি। কোণ বি ও সি কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আমরা আজকে যে জ্যামিতি নিয়ে আলোচনা করব উপপাদ্য, সেখানে এই দুটো কোণ যদি আমরা পূর্বে না শিখি তাহলে জ্যামিতিতে আমরা বুঝতে পারবো না। তাই তোমাদের বোঝার সুবিধার্থে আমরা মূল পাঠে যাওয়ার পূর্বে আমরা দুটি সংজ্ঞা শিখে নিলাম, যাতে সহজে তোমরা বুঝতে পারো। তাহলে আসো এবার আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে তোমরা উপপাদ্য 20 দেখতে পাচ্ছ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে বড়কে কেন্দ্রস্থ কোণ। তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারবে যদি আমার মতামত আমরা মনে করো। সেটা হলো, যদি আমি বলি আমি তোমাদের এখানে কি তোমাদের শিক্ষক, তোমরা কি ছাত্র, আমার বয়স তোমাদের বয়সের কি অর্ধেক না দ্বিগুণ?
অবশ্যই তোমাদের বয়সের দ্বিগুণ। যদি কথা আমি ঘুরিয়ে বলি যে তোমাদের বয়স আমার বয়সের কি দ্বিগুণ না অর্ধেক? অবশ্যই আমার যে বয়স তার থেকে তোমাদের বয়স অর্ধেক। তোমরা যদি এভাবে মনে করো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বড়কে বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ ছোট। তাই আমরা সহজেভাবে মনে রাখবো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি আমরা ঘুরিয়ে বলি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই উপপাদ্য দুইভাবে আসতে পারে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এখানে বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তের সাথে থাকবে বি এ সি, এবং কেন্দ্রস্থ কোণ কের সাথে বি ও সি। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান টু কোণ বি এ সি। শিক্ষার্থীরা, আমরা বিশেষ নির্বাচন দেখে ফেললাম, এখন আসবে অঙ্কন। আসো অঙ্কন। অঙ্কনের পূর্বে একটু কথা বলে নিই। যদি আমাদের এখানে যা আছে তা না আসে, চেঞ্জ করে আসে, যেমন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কিন্তু হবে মাত্র একটা লাইন, সব লেখা ঠিক আছে, সব কিছু ঠিক থাকবে, যে বি এ সি সমান সমান হাফ কোণ বিওসি, আমি এই টুটা জাস্ট ভাগ হয়ে যাবে। ঠিক আছে? অঙ্কনে এসি রেখা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, তাই কেন্দ্র দিয়ে যায় এমন একটি রেখা আমরা আঁকব। এসি রেখা কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি। প্রমাণ। তাহলে আমাদের অঙ্কন কি হলো? এসি রেখা কেন্দ্র দিয়ে যায়নি, তো কেন্দ্র দিয়ে গেছে এমন একটা রেখা কি এডি, তাহলে রেখেছি এসি রেখা কেন্দ্রগামী নয়, তো কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি। তো সংক্ষেপে দেখলেও কিন্তু হবে, বইমতো না দেখে। প্রমাণ: ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ। আমাদের এই বহিস্থ কোণ খুঁজতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজ এ ও বি একটু আলাদাভাবে এঁকে নিই। দেখো একটু, ত্রিভুজ এ ও বি, এ ও বি বহিস্থ। বহিস্থ বলতে বাইরের কোণকে বোঝায়। বাইরের কোণ কোনটা? এটা বহিস্থ কোণ বি ও ডি সমান সমান। আমরা ক্লাস 7-এ শিখেছি কোন ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই যদি হয়
বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ এটা এবং এটা, অবশ্যই এটা হবে না। কেন? এত এই কোণের সাথেই আছে, তাই কোণ এইটা, এর নাম কি BAO যোগ এই কোণটার নাম কি OBA। আমরা খুব সহজে এটা দেখতে পারি, এজন্য তোমরা পাশে ছোট্ট করে ত্রিভুজটা এঁকে নেবে, তাহলে কোণকে আলাদা করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আবার ত্রিভুজ AOBA, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো AOB, এখানে কেন্দ্র কিন্তু ও থেকে এর দূরত্ব এবং ও থেকে বি এর দূরত্ব সমান। কেন সমান? উভয় বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু দুই বাহু সমান, একটা ত্রিভুজে যখন দুইটা বাহু সমান হয় তখন সেটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু সমান। তাহলে আমরা দেখতে পারি ত্রিভুজ AOBA কোণ BAO সমান সমান কোণ OBA। তোমরা খুব সহজেই মনে রাখবা, উপরে যা আছে যোগের পরিবর্তে জাস্ট সমান সমান চিহ্ন দেব, তাহলে আমাদের মুখস্থ করতে হবে না। এবার আসো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কোণ BOD সমান সমান কোণ BAO যোগ BAO কেন লিখলাম? তোমাদের লক্ষ্য করো উপরের লাইনটা, প্রথম লাইন লিখছি আমরা এই লাইনটা, যে BOD আছে BOD BAO OBA, তার পরিবর্তে কি আছে BAO। কেন BAO লিখলাম? যেহেতু আমরা এখানে প্রমাণ করলাম BAO সমান OBA, তার মানে হলো এই কোণ এবং এই কোণ যেহেতু সমান, আমরা দুই কোণের পরিবর্তে আলাদা না লিখে যে কোনো একটা লিখতে পারি। যেমন x সমান সমান y এবং x সমান সমান z, তাহলে আমরা কি লিখতে পারি y সমান সমান z। ঠিক তেমনি তাহলে BOD সমান টু কোণ BAO। শিক্ষার্থীরা এবার তোমরা চিত্রে লক্ষ্য করো BOD কই আছে? BOD এটুক, তো কেন্দ্রস্থ কোণ সমান টু কোণ BAO এইটুকু। তাহলে আমরা ডান পাশের অংশ বাদ দিলাম, চিত্রের যে বাম পাশ আমরা আলাদা করে রাখছি, সেখান থেকে দেখলাম এই কোণটা যে ক্রস মার্কস দেওয়া আছে BOD বহিস্থ কোণ, এই ক্রস মার্কস তার দ্বিগুণ, তাই এটা কি কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে ডান পাশের অংশের ক্ষেত্রে লিখতে পারি এপাশের বহিস্থ কোণ কোনটা? COD টু কোণ কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ CAO। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সমীকরণের সাথে তুলনা করি, সমীকরণ এখানে ব্যবহার করব না আমরা, তাহলে দেখো কোণ BOD যেটা আমাদের এখানে আছে সমান সমান টু কোণ BAO। তা
COD বৃত্তস্থ কোণ সমান 2 কোণ BAO বৃত্তস্থ কোণ। আবার COD কেন্দ্রস্থ কোণ COD টিক মার্ক সমান 2 কোণ CAO টিক মার্ক। আমরা যদি এইটার বাম পাশ কি আছে দেখো, BOD যোগ বাম পাশ কি আছে COD সমান সমান ডান পাশ কি আছে 2 কোণ BAO যোগ 2 কোণ CAO। তার মানে এটার বাম পাশ যোগ এটার বাম পাশ সমান সমান এটার ডান পাশ যোগ এটার ডান পাশ। এক্ষেত্রে দেখো BOD এটুকু যোগ COD এটুকু দুই যোগ করলে কি সম্পূর্ণ হয়, নাম কি BOC। এরপর আসি দুইয়ের সাথে কি কমন আছে 2 নিলাম 2 থাকে কি BAO যোগ কোণ CAO। সমান সমান 2। আসি BAO কোথায় আছে, BAO এই ক্রস মার্ক CAO টিক মার্ক। যে দুটি যোগ করি সম্পূর্ণ চলে আসে, সম্পূর্ণ নাম কি BAC। শিক্ষার্থীরা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। দেখো প্রমাণ করতে হবে যে BOC সমান 2 কোণ BAC। যদি এভাবে না আসে, যদি আসে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, জাস্ট একটা লাইন লিখব, এই 2 জাস্ট এখানে ভাগ হয়ে গেছে। যদি পরিবর্তন করে আসে আমরা খুব সহজে একটা লাইন লিখে দেব, সেক্ষেত্রে আশা করি তোমাদের সমস্যা হবে না। তোমরা সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আজকের যে পাঠ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা এটা ভাষায় মুখস্থ না করে চিত্রের মাধ্যমে সুন্দর করে করার চেষ্টা করবো। তো আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।